শেষ পর্যন্ত ওই বিয়েটা সুদখোর নেশাখোর শিপনরে বিয়ে করতে রাজি হয়ে গেলি। সি দেখে আমার মনটা জুড়াইয়া গেছে। আল্লাহ আমার ডাক কি হতে চলেছে পরবর্তী পর্বে? মাতব্বরের ছেলে হুজুরের মেয়ে নাটকের 7 নম্বর পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ওদের আগ্রহে বসে আছেন এই নাটকের আপডেট এবং নাটকটি দেখতে, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি করা। আজকের ভিডিওটি বলবো 7 নম্বর পর্বে কি কি ঘটবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন প্লিজ কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা ইতিপূর্বে দেখেছি শিপন মেম্বার চক্রান্ত করে মাতব্বরের ছেলেকে জেলখানাতে ঢুকিয়ে দিয়েছে। মাতব্বরের ছেলে কি পারবে জেল থেকে বের হতে? হ্যাঁ, 7 নম্বর পর্বে মাতব্বরের ছেলে জেলখানা থেকে বের হয়ে যাবে। আর নুসরাত কি শিপন মেম্বারকে বিয়ে করে ফেলবে? এইসব বিষয় নিয়ে আজকে ভিডিও করব। শিপন মেম্বার কিন্তু নুসরাতের বাড়িতে প্রস্তাব নিয়ে গেছে। ওইখানে কি হবে আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি আমি। ওইখানে যাওয়ার পরে তার প্রস্তাবটা গ্রহণ করবে না হুজুর এবং হুজুরের ছেলে এবং নুসরাত। তারা এই শিপন মেম্বারের কাছে বিয়ে দিবে না, নামাজি এবং ভালো দিনদার ব্যক্তির কাছে বিয়ে দিবে। এখন নুসরাত কিন্তু মাতব্বরের ছেলে আব্বাসকে পছন্দ করে ফেলেছে, তাকে ভালোবাসে। নুসরাত শিপন মেম্বারের সাথে একটু গেম খেলতেছে যাতে করে আব্বাসকে বের করতে পারে জেলখানা থেকে। জেলখানা থেকে বের করতে পারলে সেও কিছুটা পাপমুক্ত হবে। তার কারণে কিন্তু আব্বাস জেলখানাতে গিয়েছে, তাই আর কি সে মায়া করে তার কাছে একটু ছলনা করতেছে, ছলনা করে আব্বাসকে বের করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর এই নাটকটি কবে আসবে এ বিষয়েও কিছু বলবো। এই নাটকটি আসবে অক্টোবর মাসের 9 তারিখ। আপনারা দুপুর 3টা বাজে এই নাটকটি রিলিজ হবে, আপনারা দেখতে পারবেন। আর এই নাটকটি ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আর হ্যাঁ, যারা যারা কমেন্ট করবেন তাদের নাম সহ বলে দেওয়া হবে ভিডিওতে, এবং সাথে নিজের জেলা লিখে দিবেন, তাহলে বলতে সুবিধা হবে আর আপনারাও চিনতে পারবেন কার নাম বলেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই নাটকটি খুব অসাধারণ একটি নাটক। ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে বেশ একটি পপুলার নাটক হতে যাচ্ছে। যদিও ইফতি থাকতে আরও বেশ ভালো ভালো নাটক আসতো, এখন বেশ পছন্দ করতেছে, আপনারা পছন্দ করতেছেন এই নাটকটি। এই নাটকের আরও নতুন নতুন আপডেট জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা দেখেছেন যে আব্বাস ভালো হয়ে যাওয়ার পরও তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ভালো হওয়ার কারণ হচ্ছে নুসরাত এখন আব্বাসকেও ভালোবাসে ফেলতেছে আস্তে আস্তে। আরও অনেক চমক হবে এই নাটকের। আপনারা ধীরে ধীরে যত পর্ব আগাবে ততই সুন্দর হবে এবং রোমান্টিক হবে, ভালো হবে। ইসলামিক নাটকগুলা খুব সুন্দর হয়। সবচেয়ে বেশি ইগল টিমরাই আর কি ইসলামিক নাটক করে, অন্য সব চ্যানেলটা খুব কমই করে। আমি ইগল টিমের নাটক দেখি সবগুলোই। আপনারাও কারা কারা সবগুলো নাটক দেখেন এটাও কমেন্ট করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শিপন মেম্বারের বউকে যে পড়াতো নুসরাত কোরআন, সেখানেও তার সেই চাকরিটা চলে গেছে। সেই চাকরি যাওয়ার পেছনে হাত হয়েছে শিপন মেম্বারের কাজের লোক দিয়ে সে তার বউকে হেস্তনেস্ত করে এবং বলে যে নুসরাতের কারণে তার সংসার ভেঙে যাবে। সেই কারণে আর কি নুসরাতের চাকরিটাও চলে গেছে। এটা শিপন মেম্বার চাইলেও নুসরাতকে বিয়ে করতে পারবে না, কারণ নুসরাত শিপন মেম্বারের সাথে গেম খেলে আব্বাসকে বের করে ফেলবে। বের করে ফেলার পর আব্বাস আর শিপন মেম্বার নুসরাতের পারিবারিকভাবে বিয়ে হয়ে যাবে, কারণ আব্বাস কিন্তু বাড়িতে একদম অবস্থা খারাপ করে ফেলতেছে নুসরাতের জন্য। সেই কারণে নুসরাতের সাথে তার পরিবার তাকে বিয়ে দিয়ে দেবে এবং নুসরাতের কারণেই কিন্তু আব্বাস ভালো হয়ে গেছে। সে এখন নামাজ পড়ে 5 ওয়াক্ত এবং পরিবারের কথা মতো চলে এবং বাড়িতে কাজকর্ম করে। সেই ভালো ছেলেটাকে তার বন্ধু বান্ধবের কারণে আজকে জেলে যেতে হয়েছে। সেই মাতব্বরের ছেলে হুজুরের মেয়ে নাটকের 7 নম্বর পর্বটি খুব সুন্দর এবং মজাদার হতে যাচ্ছে। আপনারা যারা দেখার জন্য অপেক্ষা করতেছেন 9 সেপ্টেম্বর দেখতে পারবেন। তাহলে এইসব আরও নাটকের আপডেট জানতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর আমি নতুন ভিডিও বানাচ্ছি, প্লিজ ভিডিওতে যদি কোনো কথাবার্তার ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ছোট ভাই হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালোবাসা দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।